আইপিএল এর 18তম সিজনে এসে 18 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটা কি এবার কাপ উঁচিয়ে ধরতে পারবে? হ্যাঁ, আমি কথা বলছি বিরাট কোহলি এবং আরসিবি নিয়ে। আরসিবির সেই বিখ্যাত লাইন, ইয়ে সালা কাপ নামবে, কিন্তু কোশ্চেনটা হলো এ সালা কাপ নামবে? আরসিবির নাম বললেই সামনে আসে বিরাট কোহলির নাম, কিন্তু এবছর এই দলের নেতৃত্ব দিবে রাজাত পাটিদার। ক্যান ইউ বিলিভ ইট? আমার মনে হয় এটা অনেক বড় একটা লুপ হোল। কিন্তু আমরা যদি এবার আরসিবির টিমটা দেখি, বিগত বছরের চেয়ে ব্যাটিং এবং বোলিংয়ের ভারসাম্যটা এবার একটু ভালো আরসিবির ক্ষেত্রে। আমরা যদি বোলিংয়ের নাম শুনি, প্রথমেই তারা নিয়েছে ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড, সেই সাথে রয়েছে ইয়াশ দয়াল এবং স্পিন ডিপার্টমেন্ট দেখার জন্য কুণাল পান্ডিয়া এবং সুয়াস শর্মা, সেই সাথে আছে স্বপ্নিল সিং। আর যদি ইম্প্যাক্ট সাবের আরও প্রয়োজন হয়, তাদের রয়েছে রাশিক দার। টিম ডেভিড অথবা জ্যাকব ব্যাথেল একাদশে সুযোগ পাবে, তাদের অলরাউন্ডিং পারফরমেন্স করতে হবে। লিয়াম লিভিংস্টনকে তার ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। এখন যদি আমরা দেখতে চাই আরসিবির 11টা কেমন হবে, তাহলে শুরুতেই বিরাট কোহলি, ফিল সল্ট, তারপরে আসবে দেবদূত পাটিকল, রাজাত পাটিদার। সে ক্যাপ্টেন হিসাবে কেমন আমরা সেটা জানি না, কিন্তু মিডল ওভারে স্পিনে গত বছরে তার স্ট্রাইক রেট ছিল 185। এরপরে নাম্বার 5-এ আসবে লিয়াম লিভিংস্টন, নাম্বার 6-এ জিতেশ শর্মা উইকেট কিপার, নাম্বার 7-এ টিম ডেভিড অথবা জ্যাকব ব্যাথেলের মধ্যে একজন, নাম্বার 8-এ কুণাল পান্ডিয়া, নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার এবং তারপরে জশ হ্যাজেলউড এবং ইয়াশ দয়াল। আর আমরা যদি ইম্প্যাক্ট সাবের কথা বলি, স্পিন ফ্রেন্ডলি পিচ হলে সুয়াস শর্মা, আর যদি পেস হয় তাহলে রাশিক দার হতে পারে ইম্প্যাক্ট সাবের অপশন। বিরাট কোহলিকে নিয়ে ক্রিটিসিজম করার সাহস আমার নেই, কিন্তু বিরাট কোহলির সাথে ফিল সল্ট যদি ওপেনিংয়ে অনবদ্য পারফরমেন্স করতে পারে, তাহলে বড় সংগ্রহ জোগাড় হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আরসিবির এক অনেক বড় সমস্যা, তাদের হোম গ্রাউন্ডে 50% ম্যাচের বেশি তারা হেরে যায়। এবছর যদি চিন্নাস্বামীতে বিরাট কোহলি সেই সাথে ফিল সল্ট জ্বলে উঠতে পারে, তবে আমার মনে হয় তারা এবার কোয়ালিফাই করবে টপ 4 প্লেসে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।